এই যে ফেরাউনের বাড়িটা ছিল বাংলাদেশের প্রথম ফেরাউন, আমরা তাকে বলে হতেছি কি বাংলাদেশের মানুষ প্রথম নাজাত পাইছিল এই দেশের প্রথম ফেরাউনের হাত থেকে 15ই আগস্ট। একটা জালিম শাসকের থেকে মুক্তি পাইছে। জালিম শাসকের থেকে মুক্তি পাওয়ার পর মানুষের যে আবহ, সেটা হলো আল্লাহর কাছে শুকরিয়া। এই ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছিলাম এবং তাদের এই তীর্থস্থানের পতন ঘটিয়েছিলাম এবং একটা নতুন বাংলাদেশ গড়ার সূচনা করতে পেরেছি। আমরা বলি যে আওয়ামী লীগ একটা ধর্ম, এই ধর্মে এটা ছিল একটা মন্দির। আওয়ামী লীগের কাবা বলেন, ক্যাবলা বলেন, মন্দির বলেন, আওয়ামী লীগের মন্দির হচ্ছে ধানমন্ডি 32 এবং মন্দিরে যা যা করা হয় তার সব কিছু ধানমন্ডি 32-এ করা হয়েছে। এই মন্দিরে ফুল দেওয়া থেকে শুরু করে তাকে পূজা অর্চনা থেকে শুরু করে তাকে তার নবী হিসেবে তারা আবির্ভাব করছিল। আমরা ইসলাম ধর্মের অনুসারীরা মনে করি যে আমাদের রাসূল, আমাদের নবী যা করছেন তা সুন্নত। ঠিক তেমনিভাবে তারাও মনে করে তাদের নবী, তাদের শেখ মুজিব 6টা বুতামলা কোট ছাড়া এই মুজিব কোট কখনোই তার স্বীকৃতি পাবে না। 15 বছর এটাকে একটা মন্দির হিসেবে, এটা সবসময় আওয়ামী লীগের এখনো মন্দির হিসেবে তারা ট্রিট করতে চায়। কিন্তু তারা যেহেতু এটাকে মন্দির হিসেবে ট্রিট করছে, এখানে তারা যে ধরনের তাদের যে সকল নবী ছিল সেই নবী হিসেবে তারা দেখাইছে যে পশ্চিমবঙ্গ থেকে কিংবা ভারত থেকে তারা যে সকল সাংস্কৃতিক আগ্রাসনগুলো এই অঞ্চলে ঢুকাইছে তার ক্যাবলা হিসেবে আসলে ধানমন্ডি 32 এস্টাবলিশমেন্ট পাইছে। তো আমরা বিশ্বাস করি এই অঞ্চল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে, একদিনে তো হবে না, এটা দীর্ঘদিনের আগ্রাসনের ফলাফল আমরা আজকে ভোগ করতেছি। এটা আস্তে আস্তে এই বাংলাদেশ থেকে উইথড্র করা হবে কিংবা আমাদের নতুন সংস্কৃতি এই অঞ্চল থেকে লেখা হবে। আমাদের নিজস্ব যে সকল সাহিত্য ছিল, নিজস্ব যে সংস্কৃতি ছিল সেটা আসলে বিকাশ করবে। এই যে ফেরাউনের বাড়িটা ছিল বাংলাদেশের প্রথম ফেরাউন, আমরা তাকে বলে হতেছি কি বাংলাদেশের মানুষ প্রথম নাজাত পাইছিল এই দেশের প্রথম ফেরাউনের হাত থেকে 15ই আগস্ট। এই 15ই আগস্টে যেই মর্তবা, এই মর্তবাকে আজকে হাজির নাজির করার জন্য জনগণ দেখতে আসছিল এই ফেরাউনের বাড়িটার কি অবস্থা। তারা তাকে এই স্মরণ করতে আসলে সেই স্মরণ থেকে মানুষজন আজকে এখানে জনসমাগম করতে চাচ্ছে, মানুষজন জানতে চাচ্ছে আসলে এই বাড়িটার কি অবস্থা। তারা দেখতে যাচ্ছে যে সকল সিলসিলা তারা রেখে গেছিল আওয়ামী ধর্মের নবী, যে উত্তরাধিকার সূত্রে নবী থেকে নবীর পরে নবী আসছে, আওয়ামী লীগের শেখ মুজিবের ব্যাপারে শেখ হাসিনা আসছে, এই নবীদের পরবর্তী উত্তরসূরিরা দেখে যাক, তারা দেখে যাক যে এই দেশের বাংলাদেশের জনগণ আসলে কোনো ধরনের জুলুমকে আসলে কোনো ধরনের প্রশ্রয় দেয় কিনা, যে এই দেশের জনগণ আসলে সারা সমর্থন দিচ্ছে। 24-এ আমরা দেখতে পাইছি, জুলাই আগস্টে দেশের মানুষ জনগণ রক্ত দিয়ে তারা তাদের এই আওয়ামী ধর্মকে উচ্ছেদ করে দিয়ে গেছে। আমাদের শুধু একটাই কথা, তারা যদি তাদের এটা রাজনৈতিক দলটাকে উইথড্র করে তারা ধর্ম হিসেবে প্রচার করতে চায়, তারা করতে পারলে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক দল হিসেবে এই দেশে আসলে আর কোনো ধরনের প্ল্যাটফর্ম তাদেরকে কোনো ধরনের সুযোগ দেবে কিনা সে বিষয়ে আমরা সন্দেহ থেকে যাবো। এই 75-এ 15ই আগস্টকে কিন্তু আসলে ওই সময় জনগণ আসলে একটা দ্বিতীয় মুক্তি হিসেবে বলছিল। তো সেখান থেকে একটা শোক চাপাই দেওয়া এবং এই শোকের কালচারটাও ছিল আসলে পুরোপুরি ভারত থেকে আনা। আজকে 15 বছর পর 5ই ফেব্রুয়ারির দিন, যেদিন আসলে এই জিনিসটা ভাঙা হইলো, সেদিন ভাঙার সময় কিন্তু সবার প্রথমে যে এই জিনিসটা সবাই বলছিল সেটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেখানে কিন্তু আসলে বোঝা যায় যে আসলে বাংলা মুসলমানের আসলে যেই তাদের যে আধিপত্য আছে, তাদের যে সাংস্কৃতিক একটা ভাবধারা আছে, সেই ভাবধারার প্রথম প্রকাশটাই ছিল যখন আমরা ভাঙছি আর কি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই 15 বছরে যে অত্যাচার হয়েছে বা জুলাই মাসে যে গণহত্যাগুলো হয়েছে, সেই গণহত্যার একটা প্রামাণ্য চিত্র হচ্ছে। এবং আশেপাশে এমন সাংস্কৃতিক কার্যক্রমই হইতেছে যেটা আসলে আমার বাংলার, যেটা আমার বাংলা মুসলমানের সাথে যায়, যেটা বাংলা হিন্দুর সাথে যায়, বাংলা খ্রিস্টানের সাথে যায়, এমন বাংলা অবশ্যই নাস্তিকের সাথে যেতে হবে। সো প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা যদি দেখি একটা ভারতীয় আধিপত্য বা একটা কালচারাল হেজিমনিক থেকে আসলে কিন্তু আমরা একটা বাংলাদেশের একটা কালচারাল হেজিমনির দিকে আসতে পারছে, যেটা আসলে আজকে 15ই আগস্ট বলি অথবা 15ই সেপ্টেম্বর বলি বা যেদিনই হোক না কেন, সেটা আসলে এই আবহাওয়াটা প্রকাশ পায়। এটা হলো একটা মেজর পার্থক্য যে কলকাতা সেন্ট্রিক থেকে আসলে আমরা একটা বাংলা সেন্ট্রিক হতে পারছি। যে এখানে যে সকল মানুষ আসছে তারা কেন আসছে, তারা আসছে একটা জালিম শাসকের থেকে মুক্তি পাইছে। জালিম শাসকের থেকে মুক্তি পাওয়ার পর মানুষের যে আবহ, সেটা হলো আল্লাহর কাছে শুকরিয়া। আজকের ম্যাক্সিমাম যে কালচারাল যে গান হোক বা যেটাই হোক বা গজল হোক বা আমরা যেটাই বলি না কেন, আজকে ম্যাক্সিমাম কিন্তু এই কেন্দ্রিকই হবে যে আমরা একটা জালিমের কাছ থেকে মুক্তি পাইছে। এবং ওই সময়ের আবহাওয়ার এই সময় আবহাওয়ার মধ্যে একটা বিস্তার তফাৎই হলো এইটা। গত 15 বছর এই জায়গাটা, এই 32-এর যে একটা বাড়ি, এটাকে তারা একটা তীর্থস্থান হিসেবে গ্রহণ করেছিল। তাদের কাছে এটা ছিল যেন মানে জালিম শাহীর মন্দির, সোজা কথা ফ্যাসিস্টের মন্দির। গত 15 বছরের এই ফ্যাসিস্ট শাসন আমলে তারা এটাকে এমনভাবে ট্রিট করছে যেন এটা হচ্ছে তাদের পবিত্র একটা জায়গা, যেন ওদের মক্কা, ওদের মদিনার মতো একটা অবস্থা। কিন্তু বর্তমানে এই যে গত বছরের যে জুলাই আগস্ট আন্দোলনে এই যে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে, তাদের যে আত্মত্যাগের বিনিময়ে এই যে জালিম শাহীর পতন ঘটেছে, আজকে অবস্থার ঠিক 160 ডিগ্রি, 180 ডিগ্রি উল্টো পরিবর্তন ঘটেছে। এই যে পতনের পর এখন কি, এখন আমাদের জন্য আজকে দিন আনন্দের হয়েছে। হ্যাঁ, এই যে ফ্যাসিস্টের যে গত 15 বছর জোরপূর্বকভাবে আমাদের উপর একটা শোকের আবহ চাপিয়ে দিয়েছিল, কিন্তু না, এখন আমরা কি হয়েছে, এখন আমরা সেই শৃঙ্খল ভঙ্গ করতে পেরেছি, জালিম শাহীর শৃঙ্খল ভঙ্গ করে আজকে আমরা এই দিনটাকে প্রকৃতার্থে তার প্রকৃত যে উদযাপনে আনন্দে, যে ফ্যাসিস্টের পতনের যে আনন্দে আমরা সে আজকে তাতে উদ্বেল হয়েছি। এই যে আজকে যে জনসময় দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের যে ভাইয়েরা আজকে উপস্থিত হয়েছেন বিভিন্ন দাবি নিয়ে, এই যে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা, তারপরে এই যে গত 15 বছরে যত ধরনের রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছে আমাদের পক্ষ হতে, ফ্যাসিস্ট বিরোধীদের পক্ষ হতে,
এই যে আজকের কালমিনেশন হচ্ছে আজকের এই দিনটা, এই 15 আগস্ট আজকের হচ্ছে সেগুলির কালমিনেশন, সেগুলির মানে শেষ একটা ফলাফল, শেষ পরিণতি। তাই এই আজকে আমাদের পুলিশ ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি যে আজকের এই দিনটা খালি আজকে নয়, ভবিষ্যতের জন্য আমাদের একটা অনুপ্রেরণা থাকবে যে আমরা একদিন এই ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছিলাম এবং তাদের এই তীর্থস্থানের পতন ঘটিয়েছিলাম এবং একটা নতুন বাংলাদেশ গড়ার সূচনা করতে পেরেছিলাম সেই 2024-এর 5ই আগস্ট।